ফুল ওয়েবসাইট ডিজাইন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে পঞ্চম পর্ব। আর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল অ্যাবাউট আস সেকশন। তো এই টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে ইমেজটা আছে অর্থাৎ টপ ইমেজ, এটার মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসব। তো এই চেঞ্জ আনার জন্য আমরা এখানে বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব যেটার নাম হচ্ছে জাম্বুট্রন। আর জাম্বুট্রন শব্দটা আরেকটা মিনিং হচ্ছে, যেমন আমাদের স্টেডিয়ামে যখন আমরা ক্রিকেট বা ফুটবল ম্যাচ দেখি, এখানে বড় যে স্ক্রিনটা আছে এটাকে অনেকে জাম্বুট্রন বলে। তো ওই জিনিসটার নেমে একটা নেম আছে, বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে জাম্বুট্রন। সেটা ইউজ করে হচ্ছে আমরা এই যে ইমেজ যেটা আমরা এর আগে করেছিলাম সেই ইমেজটা দিব এবং সেটার মাঝখানে আমরা একটা লেখা দিব। তো এই কাজটা এখানেও করা যায়। আমরা যেটা একটা ট্যাক্স নিয়ে অ্যাবসলিউট সিএসএস এর অ্যাবসলিউট ইউজ করে এখানে ট্যাক্সটা আমরা সেন্টারে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা এটা করব না। আমরা জাম্বুট্রন ইউজ করে এটা খুব সহজে করতে পারি, সেটা আজকে টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের প্রিভিয়াস যে কোডটা আছে অর্থাৎ এটা যেটা আমরা কন্টেইনার ফ্লুইড দিয়ে এখানে ইমেজ একটা নিয়েছিলাম, এটাকে আমি জাস্ট কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দিয়ে আমি এখানে রিলোড করে দেখতে পাচ্ছি যে ইমেজটা চলে গেল। তো আমরা এখন ঠিক উপরে ন্যাবের ঠিক নিচে এখানে এসে আমি একটা ক্লাস নিব যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের জাম্বুট্রন নাম। তো আমি লিখছি JUMBUTRON, জাম্বুট্রন। তো জাম্বুট্রন লিখে সেভ করার সাথে সাথে আপনি যদি এখানে এসে রিলোড করেন তাহলে এখানে একটা ডিপ দেখতে পাচ্ছেন। ডিপ বলতে একটা সায়ান কালার বা গ্রে কালারের একটা ছোট্ট ডিপ দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে আপনি যদি একটা জাস্ট হেডিং লেখেন, এখানে আমি যদি এখানে লিখি যে দিস ইজ হেডিং, মেইন হেডিং, তারপর সেভ করে আমি যদি এখানে রিলোড করি তাহলে আপনারা একটা হেডিং এখানে দেখতে পাচ্ছেন। তো এই লেখাটাকে যদি আমি সেন্টারে নিয়ে আসি, ফার্স্টে এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসি, তো এর আগে হচ্ছে এখানে আমরা একটা কন্টেইনার দিব। তো ডিপ কন্টেইনার জাম্বু বাটনের ভিতরে দিচ্ছি। তারপর এটার মধ্যে আমরা লিখছি হচ্ছে কন্টেইনারের মধ্যে হচ্ছে হেডিং দিলাম। তো এখানে দেখাবে হেডিংটা। এখন এটাকে যদি সেন্টারে নিয়ে আসি, আমি জাস্ট এখানে এসে লিখছি টেক্সট সেন্টার। তো টেক্সট সেন্টার দিলে এটা হচ্ছে মাঝখানে চলে আসলো। তো আমাদের পরবর্তী যে কাজ সেটা হচ্ছে আমরা পিছনে কিন্তু আমাদের ইমেজ দিতে হবে। তো সেই ইমেজটা দেওয়ার জন্য আমরা এখানে যে জাম্বুট্রন যেটা আমরা ক্লাস নিয়েছি ঠিক এখানে আমি একটা সিম্পল স্টাইল লিখবো। তো স্টাইল আমরা হচ্ছে এখানে দিব যে সিএসএস এর যে প্রপার্টি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টি। তো আমরা সেটা লিখবো ব্যাকগ্রাউন্ড, তারপর লিখবো হচ্ছে ইউআরএল, এবং এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা দিতে হবে। তো আমাদের ইউআরএল যেটা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফোল্ডার নেম, ফোল্ডার হচ্ছে আমাদের ইমেজ, আর বিজি নামে একটা যে ইমেজ আছে, আমি আর একটা নতুন ইমেজ ডাউনলোড করেছি, এটা হচ্ছে BG2। এটা একটু ব্রাইটটা একটু বেশি, তো আমি BG2 নামে সেম ইমেজটাকে এখানে দিচ্ছি .jpg। এখন সেভ করে আমরা যদি এটার আউটপুটটা দেখি, আমি জাস্ট এনশিওর হতে যাচ্ছি যে ইমেজটা আসলে আসলো কিনা। এখন যদি রিলোড দেই তাহলে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইমেজটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিপিটেড ভাবে দেখতে পাচ্ছি। তো আমরা এই রিপিটেড ভাবে না দেখতে চাইলে এখানে এসে আমাকে লিখে দিতে হবে হচ্ছে নো রিপিট। তো নো রিপিট লেখার পরে তার মানে হচ্ছে উইদাউট রিপিট এটা দেখাবে। তারপর হচ্ছে এটার পজিশনটা অর্থাৎ ইমেজের যে পজিশনটা সেটা আমরা কোথায় নিব। তো ইমেজের পজিশন এটার একটা গুড এক্সাম্পল আছে W3 স্কুলে। এখানে এসে আপনারা যদি দেখেন যে ইমেজের পজিশন, যেমন এটা যদি একটা ইমেজ ধরেন, আপনি যদি এটাকে লেখেন যে লেফট হ্যান্ড সেন্টার, মানে এখানে দেখাচ্ছে যে লেফট হ্যান্ড সেন্টার, তাহলে এটা এখানে দেখাবে। যদি লেফট টপ হয় তার মানে হচ্ছে এখানে উপরে কোনায় দেখাচ্ছে। এটা হচ্ছে আর এক্স এক্সিস আর ওয়াই এক্সিস যদি আপনারা কল্পনা করেন তাহলে ওইভাবে এটা কল্পনা করতে পারেন, অর্থাৎ এক্স আর ওয়াই অক্ষের কোনায়, তারপর যদি সেন্টার হয় তার মানে হচ্ছে মাঝখানে একবারে এক্স আর ওয়াই এর যেখানে যদি আমরা একটা ক্রস আঁকি তাহলে মাঝখানে সেটা পড়বে। তার মানে হচ্ছে আমরা আমাদের ইমেজটা আসলে দেখানে যেটা দেখাবো সেটা হচ্ছে সেন্টার, অর্থাৎ এই যে সেন্টার এই দুটো জাস্ট এটার পরে এসে অর্থাৎ সেমিকোলনের আগে আমি যদি সেন্টার দেই, তারপর যদি সেভ করি, তারপর এখানে এসে যদি আমি রিলোড করি তাহলে আমরা ইমেজটাকে এখন সেন্টার পজিশনে দেখতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইমেজটা ছোট দেখাচ্ছে, আমি এটাকে বড় করে দিতে চাচ্ছি একটু। তো এটা করার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, জাম্বুট্রন যে ক্লাসটা আছে এখানে আমি এসে এটার জন্য ছোট্ট একটা ক্লাস লিখছি। তো ক্লাসটা এখানে যেটা এটার মধ্যে লিখতে পারি, অথবা আমরা আরেকটা ক্লাস দিতে পারি, কারণ জাম্বুট্রন যদি আমরা আরেক জায়গায় ইউজ করি, যেহেতু এটা বুটস্ট্র্যাপের ক্লাস
তো সেক্ষেত্রে হচ্ছে ওই জায়গায় সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা না করে আমরা যেটা করি, আমরা হচ্ছে আরেকটা ক্লাস এখানে নিতে পারি। তো আমি এখানে জাস্ট লিখছি টপ মেইন ডিপ। তো টপ মেইন ডিপ যেটা নিলাম, এটার মধ্যে আমরা পেডিং ইউজ করব একটু। তো আমি লিখলাম হচ্ছে পেডিং আমরা টপ এবং বটম যদি দেই হচ্ছে 150 পিক্সেল, আর লেফট অ্যান্ড রাইট যদি আমি দিই 35 পিক্সেল। এখন যদি এটা সেভ করি, এখানে এসে যদি আবার রিলোড করি, তাহলে ইমেজটা বড় হয়ে গেল এবং লেখাটা মাঝখানে দেখাচ্ছে, কিন্তু লেখাটা নিচের দিকে একটু মনে হচ্ছে বেশি নেমে গেছে। আমি যদি এটাকে একটু উপরে তুলে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমাদের টপে যদি 40 দেই আর বটমে যদি 150 দেই, তাহলে আমি দেখতে পারবো যে 10 পিক্সেলের মতো এটা উপরে চলে যায়। পিক্সেল দিই, তাহলে 10 পিক্সেলের মতো এটা উপরে চলে যাবে। তো 10 পিক্সেলের মতো এটা উপরে চলে গেল। আপনি যদি আরও উপরে নিতে চান, তাহলে সেক্ষেত্রে এটাকে 130 করতে পারেন অথবা 160 এটা করে দিতে পারেন। তাহলে যেটা হবে, এটা একটু উপরে চলে আসলো, তার মানে অনেকটাই সেন্টারে এখন। তো তার পরবর্তীতে যে কাজ, সেটা হচ্ছে যে আমরা এই লেখাটাকে হোয়াইট করে দেব। তো হোয়াইট করে দেওয়ার জন্য আমি যদি এখানে এসে আমাদের যে এখানে যেটা টেক্সট সেন্টার যেটা ছিল, আমি এটার মধ্যে যদি আমি একটা ক্লাস নেই, এখানে আমি একটা লিখছি যে মেইন হেডিং। তো ফিউচারে যদি আমি একটা প্যারাগ্রাফ ইউজ করি বা যাই ইউজ করি, এটার জন্য আমরা এখানে এসে আমরা সে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবো। তো আমি এখানে এসে মেইন হেডিং দিয়ে আমি এখানে লিখছি হচ্ছে কালার হোয়াইট। এখন সেভ করে আমি যদি এখানে এসে রিলোড করি, তাহলে আমরা লেখাটা হোয়াইট দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা যেটা এখন হলো, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, ইমেজের সাথে আর লেখা যেটা আছে, সে দুটা কালার একেবারে কাছাকাছি চলে আসলো। কিন্তু আমি আসলে এটা হোয়াইটই রাখবো, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটার মধ্যে আমরা একটা কি বলে ওভারলে কালার যেটাকে বলে, তো ওভারলে কালার একটা দিয়ে দিব আমরা এখানে। তো এই ওভারলে কালারটা কিভাবে দেয় সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আজকে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে জাম্বুট্রন ইউজ করে কিভাবে ইমেজটা আপনারা সেট করতে পারেন এবং ওটার মধ্যে কিভাবে লেখা আনতে পারেন, এবং পরবর্তী টিউটোরিয়ালে দেখাচ্ছি এটার উপরে কিভাবে আপনার ওভারলে একটা নিয়ে আসবেন এবং এই লেখাটাকে কিভাবে ওভারলের উপরে দেখাবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।